আরও একটা নতুন এপিসোডে আপনাদের স্বাগত জানাই। আমাদের আজকের এপিসোডে দাওয়াই পানির থেকে শুরু করে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, সেটার গল্পই থাকছে। মাঝখানে দার্জিলিংয়ের রাস্তা হয়ে শিলিগুড়ি নেবে এবং শিলিগুড়ি সিটি সেন্টারে খাওয়া দাওয়া করে এবং ঘোরাঘুরি করে তারপরে আমরা কী করে ফেরত এসেছিলাম, সেই গল্প নিয়ে আজকের এপিসোডটি রইল আপনাদের জন্য। দেখতে থাকুন। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে 28 ডিসেম্বর 2024। আমরা রয়েছি দাওয়াই পানিতে। এখন বাজে সকাল 6:20। সানরাইজের টাইম হয়েছে। আর আপনাদের দেখাই কাঞ্চনজঙ্ঘা কেমন দেখতে লাগছে। একটা সানরাইজের টাইম ল্যাপসে বসাচ্ছি, দেখুন। কাঞ্চনজঙ্ঘার এই টাইম ল্যাপসের সাথে সাথে আপনাদের দেখাই আকাশটা কিরকম ড্রামাটিক হয়ে রয়েছে এবং তার একটা টাইম ল্যাপস। আমরা কিছুক্ষণের মধ্যেই ব্রেকফাস্ট করে বেরোবো আজকে কলকাতার উদ্দেশ্যে। আমরা এখান থেকে নামবো শিলিগুড়ি, তারপরে এখান থেকে যাব মালদায়, হয়তো হল্ট দেবো, তারপরে আর একদিনে কলকাতা। হ্যাঁ, একটা টাইমে জ্বলে যায়। ওদের ক্লাউডের পেছনে বলে ও বেশি আসছে ভালো। হ্যাঁ, বন্ধ করে আমাদের সেদিনকার ব্রেকফাস্ট ছিল ছোলার ডাল, পরোটা আর ডিম। আমাদের এত খিদে পেয়েছিল, আমরা আর ভিডিও না বানিয়ে খেয়ে নিয়েছি। এখানে গাছের ফাঁক দিয়ে দার্জিলিং শহর দেখা যাচ্ছে। কাঞ্চনজঙ্ঘা, আর এই পেছনে, এই গাছগুলোর পেছনে যেখানে দেখছেন একটা বসতি মতো, ওটা হচ্ছে নামচি, সিকিমের নামচি। ওপরে একটা স্ক্রিনের মাঝখানে এরকম জায়গা, স্ক্রিনের মাঝামাঝি যে জায়গাটা দেখছেন সেটা হলো আপনার সামদ্রুপসে বলে একটা মৈত্রী বুদ্ধার স্ট্যাচু আছে। ওইদিকে এন্টায়ার নাথুলা রেঞ্জ ক্লিয়ার। আমরা রেডি হচ্ছি এবার বেরোনোর জন্য। তো আরেকবার ভিউটা ভালো করে দেখে নিই। আচ্ছা, বাবান এখন গাড়ি চালাচ্ছে, তার কারণ হচ্ছে ও শিলিগুড়ি নেবে, আমি আবার কন্ট্রোল নিয়ে নেবো। আমরা এখন বেরিয়ে গেছি দাওয়াই পানির থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে। আমরা যাচ্ছি এখন ঘুমের দিকে। ঘুম হয়ে সোনাদা হয়ে কার্শিয়াং হয়ে তারপর আমরা নামবো। এইভাবেই দার্জিলিংয়ের রেল ট্র্যাককে কখনো বাঁ দিকে কখনো ডান দিকে রেখে আমরা নেমে আসতে থাকি টুয়ার্ডস কার্শিয়াং।
আমরা কার্সিয়াং শহরে ঢুকছি এখন। ঢোকবার মুখে একটু জ্যাম আছে, এইখানটা সবসময়ই জ্যাম থাকে। দেখার মতো ভ্যালিটা। আমরা যাচ্ছি এখন শুকনার উপর দিয়ে ফরেস্ট। বাঁ দিকে ফরেস্টটা বেশি ভালো বোঝা যাচ্ছে। আমি যদি ডান দিকে বসে আছি, এই উপরে পাহাড় শুকিয়ে যাচ্ছে। কারণ আমরা নিচে নামছি এখন। কিছুক্ষণ আগে লেগেছিল এলিফ্যান্ট ক্রসিং জোন। এখানে গাড়ি স্পিড লিমিটে চালানোই ভালো। আমরা এখন অন দা ওয়ে এসেছি শিলিগুড়ি সিটি সেন্টার দেখতে। আর এখানে বাবানকে ড্রপ করতে হবে নাদার খেতে। হ্যাঁ, আর বাবান এখান থেকে নেমে যাবে। ওর একটা কনসার্ট দেখতে যাওয়ার আছে দিল্লির দোসাঞ্জের। তো এখান থেকে আমি নিয়ে নেবো আফটার রিটার্নিং ব্যাক আফটার লাঞ্চ। তো যাই দেখি কেমন এখানকার সিটি সেন্টারটা। Beer Republic is a love shop. এখানে আমি রেকর্ডিং বন্ধ করছি, আমরা খেয়ে নিয়ে আবার দেখা হবে। আমাদের সেই দিনকে গন্তব্য ছিল মালদায় পথসাথী। পথসাথীতে আমরা স্টে করি রাত্রিবেলা এবং সাত সকালে উঠে আবার আমরা বেরিয়ে যাই কলকাতার উদ্দেশ্যে। পরের দিন আমরা পৌঁছই কলকাতায়, তখন সন্ধ্যে 6:30। আমরা বেরিয়েছিলাম অ্যারাউন্ড সকাল 8:30টার দিকে। তো আমাদের 10 ঘন্টা লেগেই যায় কলকাতা পৌঁছতে, যদিও মাঝখানে আমরা অনেকগুলো ব্রেক নিই। তো এই দিয়ে আমি আজকে আমাদের এই সিরিজটা এবং এই এপিসোডের এন্ড করছি। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং দেখতে থাকুন, কেননা এরপরে আসতে চলেছে একটা ইন্টারন্যাশনাল ট্রাভেল সিরিজের এডিশন।